ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ দেশের প্রায় ১৬টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হবে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাবে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলিকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ২৫শে জুন সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য ঢাকা এবং তার পার্শ্ববর্তী পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এই সময় বজ্রসহ বৃষ্টিপাত চলবে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাতাস প্রবাহিত হবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে হাওয়া অফিস জানাচ্ছে একাধিক জায়গায় এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু দেখা যাবে। ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলির জন্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত চলবে। অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো বাতাস বইবে। এই কারণে এইসব এলাকার নদীবন্দরগুলিকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাচ্ছে বলেছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে হাওয়া অফিস আরও এক পূর্বাভাসে বলেছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত একাধিক জায়গায় কালবৈশাখীর আশঙ্কা থাকছে। ২৬শে জুন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ২৭শে জুন দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা বাতাস বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে দেখা যাবে। তাই মেঘ লাগলে কেউ খোলা জায়গায় দাঁড়াবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন পাখার ছাদের নিচে আশ্রয় নেবার। হাওয়া অফিস বলছে গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির নিচে বা নদীর ধারে কেউ আশ্রয় নেবেন না। আগামী ৭২ ঘন্টা সবাই সাবধানে থাকবেন, সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।